তরুণিয়া নওজোয়ান যুবকেরা ইয়া ভাই মুরব্বিয়ারা বাবারা শুনে কে দিন বাবারা জিলিয়ে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রে একজন মহিলা ছিলেন, একজন আবেদা মহিলা, একজন আল্লাহর ওলি বান্দি ছিলেন। জঙ্গলের ভেতরে জরাজীর্ণ একটা কামরা ছিল, ছোট্ট একটা দুর্বল কামরার মধ্যে পুত্র আর তার মাতা দুজনে ওই কামরার মধ্যে থাকতেন 70 বছর। 70 বছর একই কামরার মধ্যে আছে। হে তরুণী আসুরিকে দেখি জেনে রেখে দিবি বাবা, 70 বছর আমার আল্লাহ তাদের জন্য একটা রুজির ব্যবস্থা করে দিয়েছে। ওই ছোট কামরার পাশে একটা ডালিম গাছ ছিল, একটা বাদানা গাছ ছিল, একটা ডালিম গাছ ছিল। প্রত্যেক দিন ওই গাছেতে দুটো করে বেদানা হতো, পুত্রর জন্য একটা, মাতার জন্য একটা। তারা দুজনে দুটো ডালিম খেয়ে নিজেদের খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করতেন। একদিন দুদিন নয়, 70 বছর কেটে গেল। 70 বছর কেটে গেল, একদিন দুদিন না, 70 বছর। আল্লাহু আকবার, 70 বছর। এই 70 বছর পরেতে 70 বছর পরেতে হে তরুণী আসুরিকে দেখি 70 বছর পরেতে ওই যুবক ছেলেটা, ও বাবাজি আমার ভাইরা, যুবকটার যুবক না, সে মায়ের সঙ্গে থেকে ওই যুবকটারও বয়স হয়ে গিয়েছে। ওই ছোট্ট সেই সময় বলল তার মাকে, বলল মা প্রত্যেক দিন জঙ্গলের ভিতরে থেকে দুটো করে ডালিম আমরা খাই, কিন্তু খোদার যন্ত্রণা নিবারণ হয়। এভাবে দীর্ঘদিন ধরে কেটে যায়। মা একই খাবার আমাকে আর ভালো লাগে না মা, তুমি একটু হুকুম দাও, অনুমতি দাও, আমি শহরে যাব, শহর থেকে কিছু দামি খাবার কিনে নিয়ে আসবো, শহর থেকে কিছু নতুন খাবার কিনে নিয়ে আসবো। ওই খাবারটাকে নিজেদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। মা একবার হুকুম দাও, অনুমতি দাও। মা শহর থেকে নতুন কিছু নিত্য নতুন খাবার নিয়ে আসবে, নিয়ে এসে আমরা দুজনে খেয়ে দুজনের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। মা তুমি একটু হুকুম দাও তো, এই খাবার আর ভালো লাগে না। এই ডালিম ফল, প্রত্যেক দিন ডালিম, দুটো করে ডালিম বা দুটো করে আনার বা দুটো করে বেদানা, প্রত্যেক দিন আমরা দুজনে দুটো খাচ্ছি, একই খাবার দীর্ঘদিন ধরে খাচ্ছি, আর ভালো লাগছে না। একটু হুকুম দাও, শহর থেকে কিছু ভালো খাবার কিনে নিয়ে আসবো, তুমিও খাবে আমিও খাবো, দুজনের ক্ষুধা যন্ত্রণা নিবারণ করব। দুজনের যন্ত্রণা, খোদার যন্ত্রণা নিবারণ করব। মা একটু হুকুম দাও। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মা সেই সময় বলেছিল, হে আমার সন্তান, হে আমার পুত্র, জেনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা, আমরা বিনা পরিশ্রমে বিনা মেহনতে প্রত্যেক দিন আমাদের জন্য আমার আল্লাহ দুটো করে আনার, দুটো করে বেদানা আল্লাহ দান করে থাকেন। আমাদেরকে কষ্ট করতে হয় না, আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে আমার আল্লাহ দুটো করে বাদানা আনার দিয়ে থাকে। সুতরাং তুমি এমন কথা বলো না যেটা আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, তুমি এমন কথা বলো না যেটা আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কারণ আমরা তো কোনো পরিশ্রম করি না, কোনো কষ্ট করি না, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদেরকে প্রত্যেক দিন দুটো করে বাদানা দান করেন, আনার দান করেন। আর আজকে যদি তুমি এরকম কথা বলে ফেলো যেটাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে,
বাবা ছেলে এরকম কথা বলো না। ছেলেটিকে যখন এরকম কথা বলা হয়েছে ছেলেটি চুপচাপ হয়ে গেল, মায়ের কথাটা শুনে নিল। কারণ সেও তো ধার্মিক ছিল, জঙ্গলের ভেতরে সেও ইবাদত করছে, একদিন দুদিন না 70 বছর হয়ে গেছে। সেও ধার্মিক ছিল, সেও যথেষ্ট পরেশগার ছিল। সেও বুঝতে পারলো কথাটা ঠিকই বলেছে মা। তারও ভয় ভীতি একটা ভেতরে ঢুকে যাবার পর সে আর কোনো কথা না বলে চুপ করে গেল। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান যুবকে, ইয়া মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। যখন এরকম কথা ছেলেটা শোনার পর চুপ করে গেলেন। কিন্তু পরদিন সকালবেলা দেখা যায় যে গাছেতে আনার হতো, যে গাছেতে ফল হতো, সেই গাছটি ঠিকই আছে, কিন্তু আনার আর ধরে না, ফল আর ধরে না, বেদানা আর ধরে না। মা ভয় পেয়ে গেল, ছেলেটিকে বলল, পুত্র তুমি এমন কথা বলেছ, আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। প্রত্যেক দিন আমার আল্লাহ দুটো করে আনার এই গাছেতে দান করতে, বাদানা দিতে, কিন্তু আজকে কিন্তু আর বাদানা না, আনার না। তার মানে আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। শুনছেন? আমার দিকে তাকান। মা কি বলো? বেটা বলল, হ্যাঁ মা কি বলো? মা বলছে, বেটা হ্যাঁ তুমি এমন কথা বলে ফেলেছো যেতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। আনার গাছে কিন্তু আর আনার ধরেনি। হাই সর্বনাশ, এবারে কি হয়? তবে আমার আল্লাহ কঠিন পরীক্ষা নিচ্ছেন, কঠিন পরীক্ষা নিচ্ছেন। এই জন্য পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেয়। কখনো তাদের ফসলে পোকা ধরে যায়, কখনো কখনো শরীরের অসুস্থ আল্লাহ করে দেন, সদস্যদের ভেতরে অসুস্থ হয়ে যায়। কখনো কখনো বিজনেস ভালো চলে না, কারবারে লস খায়। কিন্তু ইমানদার সব সময় একটাই কথা বলবে, সুন্দর করে ইমানদার একটাই কথা বলবে, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য ইমানদার কোন জায়গায় দেখবে পিছিয়ে যাবে না, ইমানদার কোন জায়গায় কিন্তু দুর্বল হয়ে যাবে না। ইমানদারের ভেতরে একটাই বল থাকবে, কারবারে যদি উন্নতি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, লস যদি খেয়ে যায় মনটা খারাপ হলে কিন্তু ভেঙে পড়বে না, এটা আল্লাহর মঞ্জুরিতে ছিল, হয়েছে। এই জন্য আল্লাহ বলে নিয়েছে ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এই জন্য ইমানদাররা পড়েছে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলো বিশ্বাসের নাম হলো ঈমান। এই জন্য আমরা পড়ে নিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এইগুলো বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা খুব সহজ। এটা তো একটা মুসলমানও বলে, একটা বেঈমানও বলে। কথা বলছেন বলেন? একটা রাজনীতির নেতাও যখন উঁচু মঞ্চে ওঠে সেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জানি এটা যদি পড়ে দিতে পারি কিছু বোকা মুসলমানকে বোকা বানিয়ে দিয়ে ভোট অন্তত কিছু
কথা বলছেন না কেন? কিছু ভোট অন্তত নিয়ে বেরিয়ে যায়। কথা বলছেন না কেন? কথা বলেন। এই যে রাজনীতির নেতারাও গিয়ে দেখবেন উঁচু স্টেজে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেয়, কিন্তু মুখে পড়া আর কার্যে পরিণত করা, অন্তর থেকে বিশ্বাস করা, এটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আর আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে পড়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন, পাশাপাশি আপনি সেগুলোকে বাস্তবায়ন করবেন, করে দেখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। 5 ওয়াক্ত নামাজ ধরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা মেনেছি। রোজার মাসে রোজা রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেনে নিয়েছি, এটা মেনে নিয়েছি। কারবারে লস খেলেও কিন্তু দুর্বল হব না, আল্লাহর হুকুমই হবে, এটা আল্লাহর হুকুমই হয়েছে, এটা মেনে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ে নিয়েছি। আমার বাড়িতে আমার দাদু বেঁচে থাকলেও, বাপ মরে গেছে, আমি কিন্তু ভেঙে পড়বো না, আল্লাহর হুকুম ছিল, হয়েছে, এটা আল্লাহর ফয়সালা, মেনে নিতে হবে। কিন্তু একবারও ঘুরিয়ে কোশ্চেন করব না যে আল্লাহ আগে মরা দরকার ছিল দাদু, দাদুকে তুমি বাঁচিয়ে রাখলে আর বাপকে তুমি মেরে দিলে, এটা কি তোমার বিচার হলো? এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, পাশাপাশি এই মেনে নিয়েছেন, এই মেনে নিতে পেরেছেন, অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছেন। আপনার মুখে এই রকম কথা কখনো শোভনীয় হতে পারে না। বললে হবে এতদিন পানি দিওনি আর আমার মেয়ের বিয়ের দিনে দিয়ে তোমাকে পানি দিতে মন গেল। কথা বলছেন না কেন? কিছু লোক আছে না যাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কিছু লোক আছে না, না এতদিন তুমি আকাশ থেকে পানি দিলে না আর আমার মেয়ের বিয়ের দিনে দিয়ে তোমাকে পানি দিতে মন গেল। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কিন্তু বলতে পারবেন না। আল্লাহর মাশিয়াতে ছিল, হয়েছে, মেনে নিতে হবে। আল্লাহর হুকুম ছিল, হয়েছে, মেনে নিয়েছি। কি করব? তিনি যেটা করেন ভালোর জন্যই করেন। এই যে এই বিশ্বাস, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। এটাই তো আপনার আমার ঈমান। ওরা তো শুধু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটুকুই করেছে। আর আপনি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এটা আপনি করেছেন, বিশ্বাস করেছেন, তো তার সঙ্গে আপনার তফাৎ হতেই হবে। চলেন তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, ওই মহিলাটি, ওই আবেদা মহিলাটি সেই সময় বলল, বেটা আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা নিচ্ছেন, ডালিম গাছে আর ফল ফোটেনি, সুতরাং আমরা কিন্তু ভেঙেও পড়বো না আর কোন জায়গা থেকে খাবার এনেও খাবো না, আমরা না খেয়ে থাকবো, ঈমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, কিন্তু আল্লাহর ইবাদতে মাশগুল থাকবো। যদি বলবেন না আমার আল্লাহর ফয়সালা যেটা আছে সেটাই মেনে নেব, কিন্তু মনে রেখে দিও ঈমানের জায়গাতে যেন আমরা পিছিয়ে না পড়ি, দুর্বল না হয়ে পড়ি, কারণ আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। কে বলছে? মা তার বেটাকে বলছে। মনে আছে আপনাদের? এই মনে আছে? মা তার বেটাকে বলছে, বেটা কঠিন পরীক্ষা চলছে, ডালিম গাছে আর ডালিম ফোটেনি, কঠিন পরীক্ষা। হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছি, সেই দিনে আনার গাছে আর কোনো আনার নাই, ডালিম গাছে আর কোনো ফল নাই, সেই দিনটা কেটে গেল, রাতটা কেটে গেল, পরদিন সকাল বেলা একটা গাভী, একটা গরু, সুন্দর একটা গরু, সুন্দর একটা গাভী, যা শরীরের উপরে চাদর ঢাকা দেওয়া, আবৃত করা, ঢেকে রাখা, এরকম একটা গাভী এসে ওই জঙ্গলের ভেতরে জরাজীর্ণ কামরার সামনে এসে ওই মাতার পুত্র সামনে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, আমি তোমাদের জন্য হলাম হালাল,
তোমরা আমাকে জবাহ করে খাও। বেটা বলছে মা একটা গরু এসছে, গাভী এসে বলছে আমি তোমাদের জন্য হালাল, জবাহ করে খাও। মা এটাকে জবাই করে ফেলবে? কথা বলে না। কথা বুঝতে পারছেন? কে বলুন তো? সেই ছেলে যে বলেছিল শহর থেকে খাবার নিয়ে আসবে। বেটা বলছে মা জবাই করে ফেলবো। মা সেই সময় বলেছিল ছেলে শুনে রেখে নাও, এইরকম কথা বলো না। এই কথা বলার জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ডালিম গাছে ফল দেন না, সুতরাং এটা কার গরু আমরা তো জানি না। আবার যদি হারাম জিনিস ভক্ষণ করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা তো কার গরু আমরা জানি না। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, পবিত্র জিনিসগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, সুন্দর করে আমার আল্লাহ বলেছে, ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস, শুকরের গোশত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাকৃত পশু, এগুলো আল্লাহ বলছেন আমি খাওয়া হারাম করে দিয়েছি। আমি কিন্তু বারবারই বলেছি যে এই বক্স কমিয়ে দাও, বলিনি? আমি বারবারই বলেছি যে পাবলিকের কষ্ট হবে, শ্রোতাদের কষ্ট হবে, কিন্তু মাইকওয়ালা জানে যে এই দুটো বক্সের টেম্পার দিলি তখন ওরা বলবে না ভালো মাইক হয়। লাইনে আছে, বাইরে কেউ বুঝতে পারুক আর নাই পারুক কোনো সমস্যা নেই। তো এই দুটো বক্স বাড়িয়ে দিলে কমিটি বলবে বিরাট সাউন্ড, সাউন্ড মানে কেউ কান রাখতে পারে, এই হলো মাইক। যাক অসুবিধে নেই, মোটামুটি আপনারা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, দরকার হলে আরেকটু ঘুরিয়ে দেন, এটাকে আরেকটু ঘুরিয়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের তো? যাক মাশাআল্লাহ, খেয়াল করেন। আসেন যে কথা বোঝাতে চাইছি, খেয়াল করেন। কারণ মানুষের কষ্ট না হয়ে যায়, যেভাবে মানুষকে বোঝাতে হবে যাতে করে মানুষ নিতে পারে, যাতে করে মানুষের কষ্ট না হয়। আসেন খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে আল্লাহ কোনগুলো হারাম কোনগুলো হালাল কোরআনের মধ্যে ক্লিয়ার। কথা বলবেন, কথা বলবেন না, খেয়াল করেন। কোনগুলো হারাম কোনগুলো হালাল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। নবী হাদিসের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। হারাম সম্পর্কে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, একটা দুটো একাধিক আয়াত দিয়েছেন। সেই সময় মহিলার মা বলতে শুরু করেছে বেটাকে, বেটা এই গরুটা তো আমাদের গরু না, এটা অন্য লোকের গরু, আমাদের কাছে চলে এসেছে। হয়তো বলছে ঠিকই, কিন্তু এই গরুটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে না, হালাল হবে না, কারণ এটা আমাদের গরু না, আমাদের টাকা পয়সা দিয়ে কেনা। তুমি তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। ওই গরুটাকে তখন তাড়িয়ে দেওয়া হলো। গরুটি আস্তে 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 মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনিবের বাড়িতে গিয়ে মনিবের বাড়িতে চলে গেল। মনিবের বাড়িতে সন্ধ্যার সময় গিয়ে পৌঁছে গেল। সন্ধ্যার সময় ওই মনিব গরুটির জন্য আলাদা ঘর রেখে দিয়েছেন। আলাদা ঘরের মধ্যে গরুটিকে ঢুকিয়ে দিল। এই গরুটা কার বলেন দেখি, আপনারাই বলেন গরুটি কার?
আমি কিন্তু প্রথমে ক্লিয়ার করে দিয়েছিল, মনে করে দেখেন, একটা ধনী ব্যক্তি। কেন আপনাদের সামনে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, ওই গরুটাকে সুন্দর করে সাজিয়ে চকচকে গরুর উপরে একেবারে চাদর দিয়ে আবৃত করে রেখে ঢেকে রাখা গরুটাকে নিয়ে তার পোষা গরুকে প্রত্যেকদিন জঙ্গলের সামনে ছেড়ে দিত আর সন্ধ্যার সামনে বাড়ি আসতো। কিন্তু এই গরুটি গিয়ে ওই মহিলা আর পুত্রর সামনে গিয়ে অফার দিতে শুরু করেছে, বলছে আমাকে তোমরা খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল। ছেলেটির মা বলছে খেও নি বেটা, এটা আমার। কি হলো এখানে, কি ঝুনঝুনি বাজাচ্ছে বলো তো? কি হবে বলেন দেখি, আইসক্রিম ওয়ালা আর খুঁজে পাই না, প্যান্ডেলের ভিতরে এসে ঝুনঝুনি বাজা, কি সমস্যা। আসেন খেয়াল করেন বাবাজি, যে কথা বোঝাতে চাইছিলাম, গরুটি কিন্তু আস্তে আস্তে সন্ধ্যেবেলা তার মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনিব তার জন্য গোয়াল ঘর আলাদা থাকার যে ঘর করেছিলেন, সেই ঘরের মধ্যে গিয়ে গরুটিকে ঢুকিয়ে দিলেন। পরদিন সকালবেলা ওই গরুটি আবার ফের বাইরে হয়ে পুরো জঙ্গলের দিকে যখন ছেড়ে দিয়েছে, জঙ্গলের ভেতরে এসে ফের জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে এসে হাজির। দ্বিতীয় দিনে ওই গরুটি আবার এসে হাজির হলো। জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা, ছোট্ট কামরা, জরাজীর্ণ কামরা, জরাজীর্ণ কামরা এসে হাজির হয়ে গেল। এসে বলল, হো পুত্র আর মা, হে মাতার পুত্র, তোমরা চিন্তিত হয়ো না, হয়ো না, হয়ো না, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে খাও, জবাই করে ফেলো। কেন তোমরা চিন্তিত হচ্ছ, কেন তোমরা টেনশন নিচ্ছ? আমি তোমাদের জন্য হালাল খাদ্য, এই হালাল খাদ্য ভক্ষণ করে তোমাদের ক্ষুধার যন্ত্রণা তোমরা নিবারণ করো। দ্বিতীয় দিনে আবার একই কথা। দ্বিতীয় দিনে আবার একই কথা। দ্বিতীয় দিনে যখন একই কথা বলেছে, ওই যুবক ছেলেটি তার মাকে বলিল, মা এই গরুটি কেমন ভাবে বলে দেখো। মা সেই সময় বলল, বেটা এটা আমাদের জন্য হালাল নয়, এটা অন্য জনের গরু আমাদের কাছে চলে এসেছে। না জানি আমরা ঈমান পরীক্ষা দিচ্ছি, আল্লাহ রাজি হলে নিশ্চয় আমরা উত্তীর্ণ হব। লোভ করো না, লোভেতে আমরা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিলাম, সুতরাং না খেয়ে থাকবো, কিন্তু লোকের গরু আমরা জবা করে খাবো না। গরুটিকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। গরুটিকে আবার তাড়িয়ে দেওয়া হলো। যখনই তাড়িয়ে দেওয়া হলো, সন্ধ্যার সময় ওই গাভীটি আবার হেঁটে 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 তার মনিবের বাড়িতে সামনে গিয়ে হাজির হলো। ওই মনিব কি করলেন, ওই ধনী ব্যক্তিটি, প্রভাবশালী মানুষটি ওই গরুটাকে নিয়ে সে তার গোয়াল ঘরের মধ্যে, গরু থাকার জায়গার মধ্যে ভরে দিলেন। এভাবে রাতটুকু কেটে গেল। কবার গেছে জঙ্গলে, কবার গেছে, দুবার গেছে। তৃতীয় দিন সকালবেলা আবার গরুটি গিয়ে হাজির। শুনছেন, আবার গরুটি গিয়ে হাজির হলো। গরুটি গিয়ে বলল, হে মহিলা, হে আল্লাহর বান্দি, চিন্তিত হইও না, আমি হলাম তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা খেয়ে নাও। হে পুত্র আল্লাহর বান্দা, আমি হলাম তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য, টেনশন নেবে না, আমাকে জবা করে খেয়ে নাও। বলে গরুটি লম্বা হয়ে শুয়ে
পড়ল, গলাটা ওপর দিকে উঁচু করে দিল। মাকে বেটা বলল, ও আমার আম্মা, আজকে 3 দিন হয়ে গেল, তো এটা হয়তো আমার আল্লাহ আমাদের কাছে, তো আল্লাহর তরফ থেকে হয়তো আমার আল্লাহ খুশি হয়ে পাঠিয়েছে, তুমি কি একবার আমাকে অনুমতি দিতে পারো গরুটাকে জবাহ করি? মা সেই সময় বলল, 3 দিন যেহেতু হয়ে গেছে, 2 দিন পাঠিয়ে দিয়েছিলাম, হতে পারে এটা আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য করে পাঠিয়েছে, সুতরাং তুমি জবাহ করো আল্লাহর নাম নিয়ে। তখন ওই যুবকটি আর থাকতে না পেরে লম্বা একটা ছুরি নিয়ে আল্লাহর নাম নিয়ে গরুটাকে জবাহ করে দিলেন। গরুটাকে যখন জবাহ করে দিলেন, গরুটি জবাহ হয়ে গেল। জবাহ করতে হলে জবার শর্ত কি আপনারা জানেন? জবার শর্ত জানেন? কথা বলছেন না কেন? আচ্ছা, কটা নালি কাটতে হয়? হুজুর ওগুলো আমি শিখে কি করব? কি বলেন? ওসব শিখে আমরা কি করব? মৌলানা সাহেব ভাই আছে, যাই উনি জবাহ করে দেবেন, ইমাম সাহেব হুজুর আছেন উনি জবাহ করে দেবেন। আমাদের কাজ হলো খালি নিয়ে এসে জামাইকে দাওয়াত খাইয়ে দেয়। আফসোস লাগে কোথায় জানেন? আমরা আমাদের যুবকগুলোকে কেউ গাঁজা খাওয়া, কেউ গাঁজার টান মারতে শিখে গেল, কেউ লটারির টিকিট কাটতে শিখে গেল, কেউ সিগারেটের ধোঁয়া বার করতে শিখে গেল, কিন্তু জবাহ করতে, মুরগি জবাহ করতে শিখলো না। কেউ একটু মসজিদে গিয়ে একটু একামতটা দিতে পারলো না, মসজিদে গিয়ে একটুখানি আজানটা দিতে পারলো না। এমন যুবক সমাজে আছে না? না, একটু আজানটা পর্যন্ত দিতে পারে। আল্লাহু আকবার। জি, সেই আজান দেবে কোথায়? মহল্লার ইমাম সাহেব। কেন আপনারাও তো নিজেরা প্র্যাকটিস করতে পারেন, যুবকগুলো তো একটু প্র্যাকটিস করতে পারেন, যুবকগুলো তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, আপনারা তো একটু প্র্যাকটিসটা অন্তত করতে পারেন। কেন পারবেন না? কেন পারবেন? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, গ্যাজার টান মারতে শিখেছে, লটারির টিকিট কাটতে শিখেছে, তাস খেলতে শিখেছে, মানুষের সঙ্গে প্রতারণা করতে শিখেছে, মিথ্যা কথা বলতে শিখেছে, লোকের মাল আত্মসাৎ করতে শিখেছে, কিন্তু আজান দিতে কথা বলছেন না। একটু হ্যাঁ না কিছু বলেন। আমি আপনাদেরকে বলিনি তওবা, তওবা আপনাদের সঙ্গে আমার তো কোনো রাগারাগি নেই, তওবা আপনাদেরকে কেন বলবো? আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বর্তমান যা সিচুয়েশন এই দিকে লক্ষ্য করে বলছি, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে বলছি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? সেদিন এক যুবক পেছনে দাঁড়িয়ে আছে, এমন একামত দেন, সে বলছে হুজুর, একজনকে বলছে আপনি দেন, সে বলছে না আপনি দেন না, এমন আপনি দেন, আপনি দেন না, বলছে হুজুর আমি পারি না, আমি পারি। আজান দিতেও পারে না, একামত দিতেও পারে না। হাই রে মুসলমান, আমরা মুসলমান বলে আবার দাবি করি। জামাই এসেছে, একটা মুরগি বাড়িতে জবাহ করে নেব, নিয়ে অন্তত ছাড়িয়ে নিয়ে জামাই খাবার রেডি করব, এটাও পারিনি, সেই মসজিদ তলায় নিয়ে দৌড়চ্ছি। ইমাম সাহেব যদি সেলুনে একটু চুল দাড়ি শেভ করতে যায়, তো এ মূর্খ লোক মুরগি নিয়ে দাঁড়াতে হয়েছে 10 মিনিট, মাথা গরম। ইমাম সাহেব বলেছিল মাসে 50 টাকা ভাগে পড়ে, তাই যেন মাথা কিনে নিয়েছে। আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে ছেলে পুলেরা এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, হায় রে হায়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। মহল্লার ইমামকে সম্মান দিতে হবে, হুজুরকে সম্মান দিতে হবে, তিনি সর্বসময় আপনাদের খেদমতে নিয়োজিত, আল্লাহর ঘরের সঙ্গে সম্পৃক্ত। এলাকায় পেটে যন্ত্রণা হলে, মাথা যন্ত্রণা হলে ফার্স্ট আমার মতো কোনো হুজুরকে কিন্তু পাবেন না, ফার্স্ট পাবেন কিন্তু আপনার মহল্লার ইমাম হুজুর সাহেব কি পাবেন, হুজুর কি পাবেন, তার কাছে ফার্স্ট কিন্তু পানি পড়া, বাড়িতে ডেকে নিয়ে এসে হুজুর একটু ফু দেন, হুজুর 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 আমার ছেলেটা কেমন ভুল বকছে, একটু ফু দেন হুজুর, ঝাড়ফুঁক করে দেন হুজুর, ফার্স্ট কিন্তু ইমাম সাহেব। এইজন্য বাবাজি আমার ভাইরা, আপনারা আমার মধ্যে, আমাদের মধ্যে যদি শিষ্টাচারটা যদি না থাকে,
মুখ যদি যা আছে বলে যা খুশি তাই বলবো, যদি কথা বললে একটু হিসাব না থাকে, যদি সংযতভাবে কথাবার্তা না বলতে শিখি, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা এখন পর্যন্ত যদি জানতে না শিখি, তাহলে সমস্যা। মনে রাখবেন, একটা বাচ্চা 2 বছর বয়সে কথা বলা শেখে, কিন্তু মৃত্যু পর্যন্ত কথা বলা শিখতে হয় কোন জায়গায় কি বলতে হবে, এটা শিখতে হয় মৃত্যু পর্যন্ত। বুঝতে পারেননি না? কথা বলা শেখে 2 বছর বয়সে, কিন্তু কোন জায়গায় কোন কথাটা বলবে এইটা শিখতে হয়, এটা সময় লেগে যায় মৃত্যু পর্যন্ত। চলেন একটু প্র্যাকটিস করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। চেষ্টা করলে সব পারবে। কে বলেছে পারবে? আপনি একবার দুবার প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখবেন লাইন এসে যায়, কিন্তু পিছিয়ে গেলে হবে। চলেন, খাদ্য নালী, শ্বাস নালী, দুটো রক্ত নালী, 4টে নালী কাটতে হয়। জবাব করার পরে কিছু দেখবেন, কিছু কসাই আছে, এরা দেখবেন ছোট ছোট ছুরি নিয়ে থাকে ব্যাগের মধ্যে, মাঝারি সাইজের ছুরি, তার থেকে একটা বড় সাইজের ছুরি, তার থেকে আরেকটু বড় সাইজের ছুরি, আবার একদম ছোট্ট একটা ছুরি। এই ছুরিগুলো সব 3টে 4টে ধরনের ছুরি থাকে, 4 ধরনের ছুরি থাকে। এই ছোট ছুরিটাকে নিয়ে দেখবেন অনেক সময় কসাই ভাই আছে, দেখবেন গলার ভেতরে ঢুকিয়ে এইরকম গুজরাতে শুরু করে, দেখেছেন আপনারা? এতে করে কি হয় জানেন? তার স্পন্ডাল কর্ডটা কেটে দিলে কি হয়? গরুটা তৎক্ষণাৎ নিস্তেজ হয়ে যায়। মানে ওই গরুটার যতক্ষণ সময় লাগতো, মানে নিস্তেজ হতে যতক্ষণ সময় লাগতো, তার আগে নিস্তেজ হয়ে যায় যদি এই স্পন্ডাল কর্ড কেটে দেওয়া হয়। কারণ ওই ব্লাডটা, রক্তটা তার মস্তিষ্কে গিয়ে জমা হয়, ফলে ওই গরুটা স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করতে পারে বা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করতে পারে। এই জন্য অনেক কসাই তারা আপনাদেরকে বুঝতে দেয় না, তারা বলে রক্তটা ক্লিয়ার করছি, বলে গলার ভেতরে গুজলে দিয়ে কি করে জানেন? গোঁজা মারতে শুরু করে, গোঁজা মেরে কি করে জানেন? তার স্পন্ডাল কর্ড কেটে দেয়। এই জন্য আপনারা কিন্তু এই গলার মধ্যে গোঁজা মারতে দেবেন না কোনো ছুরি দিয়ে। কুরবানিতে গরু কুরবানি দেবেন, কিন্তু গোঁজা মারতে দেবেন না। আপনি বলবেন না, স্বাভাবিকভাবে নিস্তেজ হোক, স্বাভাবিকভাবে হোক। স্বাভাবিকভাবে যখন নিস্তেজ হবে, তারপরে চামড়া ছাড়াতে দেবেন, নালে এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। আবার অনেক কসাইরা আছে দেখবেন সব জায়গায় ফাঁস হওয়ার কারণেতে ওরা দেখবেন গরুর আবার দেখবেন পায়েতে দাগ মারতে শুরু করে, সামনের পা পেছনের পায়ে সব দাগ মারতে শুরু করে। গরুটি তখনও জ্যান্ত আছে, তখনও নড়ছে, অথচ দাগ মারতে শুরু করেছে। এই জন্য দাগ মারতে দেবেন না যতক্ষণ পর্যন্ত গরুটি নিস্তেজ না হয়। ওই গরুটির পায়ে, সামনের পায়ে পেছনের পায়ে দাগ মারতে দেবেন না, এটা কাবিরা গুনাহ হবে। কথা বুঝছেন কি বলছি? চলেন, যে কথা বুঝাতে চাইছিলাম, কতদিন চলছে বাবা? গরু গিয়ে 3 দিন, তৃতীয় দিনে গিয়ে পৌঁছালো, গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে উপর দিকে কল্লাটা তুলে দিয়ে বলল, তোমরা আমাকে জবাহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল, তোমরা চিন্তিত হইও না, টেনশন নিও না, আমাকে তোমরা জবাহ করে খাও। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন,
বাবারা জেনে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাসের সময় বলেছিল হে আমার পুত্র জবা কর ওই পুত্রটি সেই সময় গেলেন আল্লাহর নাম নিয়ে জবা করলেন হাদিস পাকের মধ্যে এসেছে লা'নাল্লাহু মান যাবাআ লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ আল্লাহ নবী হাদিস দিয়েছেন গায়রুল্লাহর নামে জবাকৃত পশু তোমরা খাবে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতামিত জানোয়ার ওয়াদামা প্রবাহিত রক্ত ওয়াল হামাল খিনজির শুকরের মাংস শুকরের গোশত ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাকৃত পশু খাওয়াও তোমাদের জন্য হারাম সুতরাং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবা করা যাবে না কোন নবীর নামে হবে না কোন পীরের নামে হবে না কোন ওলির নামে হবে না কোন হুজুরের নামে হবে না জবা করতে হলে শর্ত হলো কার নামে জবা জোরে বলো আল্লাহর নামে জবা হে তরুণ নওজওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে গেলি বাবা ওই গরুটি যখন ওই পুত্রটি আল্লাহর নাম নিয়ে জবা করে দিলেন জবা করার পর ওই গরুটাকে ছাড়ানো হয়ে গেল গাভীটিকে ছাড়ানো হয়ে গেল ছাড়িয়ে ফেলে গোশতগুলোকে আলাদা করে দেয়া হলো ওই গাভীর গায়ে যে সুন্দর পোশাক সুন্দর চাদর আবৃত করা ছিল ঢেকে রাখা ছিল ওই চাদরটাকে নিয়ে আলাদা ভাবে সরিয়ে দেওয়া হলো আস্তে আস্তে গাভীর গোশত নিয়ে রান্না করা হলো মা বেটা দুজনেই খেয়ে নিলেন কিন্তু গাভীটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তার বাসায় ফিরে যায় কিন্তু সেই দিনে বাসায় আর ফিরে যেতে পারে না কিন্তু গাভীর মালিক বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তি ধনী লোক বলেন আমার চকচকে গরু প্রত্যেকদিন ফিরে আসে কিন্তু আজকে আমার সুন্দর গরু গাভীটা কোথায় গেল গাভীকে খুঁজে বের করো গোটা জঙ্গলটা ঘুরে ফেলা হলো লোকজনকে ছেড়ে দেওয়া হলো গোটা জঙ্গল ঘুরে ফেলা হলো গোটা জঙ্গল ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে একটা জরাজীর্ণ কামরা ছোট্ট কামরা দেখা যায় ওই ছোট্ট কামরার মধ্যে মা বেটা দুজন আল্লাহর বান্দা বান্দি আছেন মা বেটা দুজনে সর্বসময় যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকিরে মাশগুল থাকেন ছোট ওই জরাজীর্ণ কামরাটার সামনে গিয়ে দেখে গাভী তো নাই বরং গাভীর চামড়া পড়ে আছে হাড্ডি পড়ে আছে গাভীর গায়ে যে সুন্দর পোশাক সুন্দর চাদর যে আবৃত করা ছিল ঢেকে রাখা ছিল ওই চাদরটা কিন্তু পড়ে আছে এই খবরটা বাবার মালিককে দেয়া হলো এই খবরটা বনি ইসরাইলের প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যক্তির কাছে খবর গিয়ে পৌঁছে গেল আপনি গাভী খুঁজছেন আপনার গাভী তো জঙ্গলের মধ্যে মা বেটা দুজনে আছে তারা দুজন মিলে জবা করে খেয়ে নিয়েছে বলো কি আমার গাভীকে খেয়ে নিয়েছে বলে হ্যাঁ চলো বিচার দাও আমি কোনো কথা শুনবো না বিচার দাও সেই জামানার বিখ্যাত নবী বিখ্যাত রাসূল ছিলেন কে আমি নাম আগে বলেছি খুব ঠান্ডা বেরেনে শুনতে হবে তবে বুঝতে পারবেন চঞ্চল মস্তিষ্ক নিয়ে নয় খালি উত্তর দিতে পারবেন না এজন্য আমরা যেখানে থাকবো আমাদের দেহও থাকবে মনও থাকবে মোবাইলও থাকবে টাওয়ারও থাকবে টাওয়ার নেই মানে মোবাইলের কোনো দাম ও ফেসবুকও চলবে না হোয়াটসঅ্যাপ দিলেও চলবে না খালি গোল করে ঘুরবে গোল করে ঘুরবে এজন্য আপনি যদি এখানে থাকেন মন যদি অন্য জায়গায় পালিয়ে যায় তাহলে উত্তর দিতে পারবেন না খালি মাথা চুলকাবেন কি বলবো এটা সব আমি বলে দিয়েছি কিন্তু আবার একটা একটা করে জিজ্ঞেস করব রাগ করছেন আপনারা ভুলে যাবেন না এইজন্য বললাম কেন বলেন তো আর ভুলবেন না
আর ভুলবেন না, ওই জন্য বলবেন একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, একটু জোরে দেন নারে তাকবীর, একটু সবাই মিলে দেন নারে দিবে। বনি ইসরাইলের গোত্রের একজন বিখ্যাত নবী রাসূল ছিলেন, তিনি হলেন হযরতে, ধরে বলো, দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর কাছে বিচার গেলেন। আপনাদের এলাকায় বিচার হয় মাঝে মাঝে, কথা বলছেন না কেন? বিচার করতে কে আসে? বিচার করতে আসে, কথা বলে না কেন? কি মুশকিল বলো দেখি, এ লোক নিয়ে পড়েছি, উত্তর দেয় না। ওই যে বিচার করতে আসে, হ্যাঁ বিচার, এই যে বিচারের জায়গাও কিন্তু খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এই বিচারের জায়গায় যদি নিরপেক্ষ বিচার না করা যায়, দাড়িপাল্লা যদি কম বেশি হয়ে যায়, আল্লাহ অবস্থা খারাপ করে দেবে, অবস্থা খারাপ করে দেবে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন বাবা, এই জন্য বিচারের জায়গাও কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে, নিরপেক্ষভাবে বিচার করতে হবে। গরিব মানুষের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, কেউ টাকা দিলে আলাদা বিচার, টাকা না দিলে আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, গরিব লোকের জন্য আলাদা বিচার। এই বিচার কিন্তু আল্লাহর কাছে কোনো স্থান পাবে না, বরং আমার আল্লাহ তাকে ছাড়বে না, আগুনের পোশাক পরিধান করাবে। এই জন্য অনেক বাপ পর্যন্ত ধরা খাবে ছেলেদের ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি, অনেক দাদুও ধরা খাবে। তিনটে ছেলে, বড় ছেলে মারা গিয়েছিল, বৌমা আছে, বৌমার একটা 8 বছরের সন্তান আছে, বাকি দুটো ছেলের পাল্লায় পড়ে বৌমাকে, ছেলেকে পর্যন্ত বাপের বাড়ি যেতে বাধ্য করে। পোতাকে নিরপেক্ষ বিচার করেনি, তার পোতার হকটা পর্যন্ত বুঝিয়ে দেয়নি। অনেক দাদু এরকম আছে না নাই? কথা বলছেন না কেন? আছে আছে। হ্যাঁ তরুণিয়া বাবাজি, আমার শুনে রেখে দিন, এই বিচারের জায়গায় যদি আপনি নিরপেক্ষ বিচার না করতে পারেন, আল্লাহ দরবারে ধরা খাবেন, 100% ধরা খাবে। আমাদের সমাজে অনেক শাশুড়ি মা আছে, দেখবেন এরাও কিন্তু বৌমার ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি। মাঝে মাঝে পুকুরের ঘাটে গিয়ে বলে দেখবেন, পাড়ার মহিলাদের সামনে গিয়ে বলে দেখবেন, কাপড় কাচতে গিয়ে, থালা বাসন মাজতে গিয়ে বলবে দেখবেন, আমার বৌমাটা খুব বদমাস, আমার জামাইটা খুব ভালো, মেয়ের কথায় ওঠে আর বসে, জামাই খুব ভালো, মেয়ের কথায় ওঠে আর বসে, কিন্তু বৌমাটা আমার এত বদমাস, ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই ওঠে আর বসে। তাহলে ছেলেটার বেলায় শয়তান হয়ে গেল কেন? বৌমার কথাই তো। জামাইটার বেলায় ঠিক ছিল কেন? মেয়ের কথাই চলে। তাহলে মেয়ের কথাই চললে জামাই ভালো, কিন্তু বৌমার কথাই ছেলে চললে তাহলে গেল। গন্ডগোল লাগবে কি লাগবে না বলো? আরে কথা বলছেন না কেন? এই জন্যই শাশুড়ি বৌমায় গন্ডগোল, এই জন্যই দেখবেন বাবাজি মা বেটায় গন্ডগোল। গন্ডগোল কিন্তু ঘটাচ্ছেন আপনি, বুঝতে পারেননি। আমাদের সমাজে দেখবেন অনেক বাপ আছে, দেখবেন এরাও দেখবেন নিরপেক্ষ বিচার করতে পারে। বড় ছেলেটা মারা গেল, বড় ছেলেটা মারা গেল, তার একটা ছেলে রয়ে গেল, এই বৌমা আছে, পোতাকে হক বিচার দিতে হবে বলে পোতাকে আর বৌমাকে পর্যন্ত তাড়িয়ে দেয়, হক বিচার করতে পারেনি। আমাদের সমাজে অনেক দেখবেন বাপ আছে, দেখবেন তিনটে ছেলের ভেতরে সমান বিচার করতে পারেনি। প্রথমের স্ত্রী মারা গিয়েছিল, বড় ছেলে এখনো আছে, স্ত্রীটা মারা গেল, আবার দ্বিতীয় একটা বিবাহ করলো। এই বিবাহ করার পরে তিনটে ছেলে হলো। এই তিনটে ছেলে যখন জওয়ান হয়ে গেল, একজনের বয়স 31 বছর, একজনের বয়স 33 বছর, একজনের বয়স 28 বছর। তিন ছেলে যখন জওয়ান হয়ে গেল,
তখন তার মাকে দিয়ে বাপকে সাইজ করে এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট, সমস্ত জায়গা নিজের নামে দেখবেন 3 ছেলের নামে রেকর্ড করলো। কিন্তু প্রথমের স্ত্রী মারা গিয়েছিল, তার যে বড় একটা ছেলে আছে ওই ছেলেটাকে কিন্তু ভাগ দিল না। এরকম অনেক ঘটনা ঘটছে কি ঘটে না? ঘটছে? কথা বলছেন না কেন? ঘটে? আপনার কোনো যাবেন না? তাহলে তো আপনি চিন্তা করছেন কেন? পৌঁছে যাবেন। আমি ভাবছি মনে হয় জামাই বাড়ি যাবেন নাকি? জামাইয়ের ওয়াজ হচ্ছে তো। জামাইয়ের বাড়ি যদি আজ রাতে না যান তাহলে আপনি নিশ্চিত থাকেন, টেনশন। বেঁচে থাকার সুযোগ পেয়েছে আজকে, কিন্তু আমাদের দিনে বর্তমান সময়ে আমরা কিন্তু এই পাপগুলো থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে আমি পাপ করব না, কিন্তু পাপ আপনার সামনে এমন ঘুরছে চারিদিকে, ওই পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হচ্ছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন, বুঝতে পারছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিয়ে কে দিন বাবা। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন কি, আমি আল্লাহ গোলাম ঈমানদারদের, আমি আল্লাহ গোলাম না দিনদারদের, আমি আল্লাহ গোলাম পরহেজগারদের, আমি আল্লাহ গোলাম বন্ধু। কারণ তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। খাজা গরিবি নওয়াজ আলোতে ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আলোতে এসেছে, মুজাদ্দিদ আল ফিসানি আলোতে এসেছে, বাবাজি আমার ভাইরা ফুরফুরা সরিয়ে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আলোতে এসেছেন। আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো পাপ কাজের দিকে ধাবিত করে দেওয়া। বান্দা নামাজ থাকবে কিন্তু পকেটে বিড়ি থাকবে, শয়তান অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার মাথায় টুপি থাকবে, জুম্মার নামাজ পড়বে, কিন্তু বান্দা মসজিদ থেকে বেরিয়েছে টুপিটাকে পকেটে ভরে দিয়ে সিগারেটের টান মারতে মারতে চন্দনেশ্বর বাজারের দিকে বেরিয়ে যাবে। বান্দার ভেতরে দাঁড়িয়ে থাকবে কিন্তু জমির আল কেটে বাড়াবে, শয়তান অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার ভেতরে জুম্মার নামাজ থাকবে, চায়ের দোকানে বসবে, যুবক ছেলে চায়ের দোকানে বসে জুম্মার নামাজ পড়েছে, দুপুরবেলা জুম্মার নামাজ পড়েছে, কিন্তু সন্ধ্যার সময় চায়ের দোকানে গিয়ে চা খাবে। শাহরুখ খানের নামে বড় পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে একবার জওয়ান সিনেমাটা দেখানোর জন্য সে দুই বন্ধু মিলে যুক্তি করে নেবে। আল্লাহ বলছেন, শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? আপনি কিছু করবেন না, শয়তান কিন্তু আপনাকে ছাড়বে না। এই যে আপনি জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়ে আরে একটু বিকেল বেলা আসরের নামাজও পড়েছেন, পরে ওখানে চায়ের দোকানে গিয়ে বসেছেন, মন চলে গেল পোস্টারে। বড় একটা পোস্টার লাগানো আছে, দিয়ে বলছে, বন্ধু
একবার চ দেখিনি শাহরুখ খানের জওয়ানটা একবার দেখে এসি চ দিকে দেখে আসি এই যে এইটাই হলো শয়তানের কাজ অন্ধকারে পৌঁছে দেওয়া আপনাকে যে কোনো ভাবে অন্যায় কাজের দিকে ধাবিত করবে এটা হলো শয়তানের কাজ এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানে উলাইকা আসহাবুন নার ওরাই দোজখবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল শাস্তি ভোগ করবে বাঁচাবার কেউ থাকবে না শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া রাতের বেলা ওয়াজ শুনবে বিকেল বেলা লটারি কাটবে রাতের বেলা ওয়াজ শুনবে সকাল বেলায় পচা মাছের রক্ত পচা মাছের গায়ে টাটকা মাছের রক্ত লাগিয়ে দিয়ে বিক্রি করে দেবে অথচ রাতের বেলায় বসে বসে ওয়াজ শুনবে শয়তানের কাজ হলো তার শিরায় শিরায় নার্ভের মধ্য দিয়ে গিয়ে যে কোনো ভাবে বান্দাকে অন্যায় কাজে সঙ্গে লাগিয়ে দেওয়া আল্লাহ বলে উলাইকা আসহাবুন নার ওরাই দোজখবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল শাস্তি ভোগ করবে বাঁচাবার কেউ থাকবে না এইজন্য নফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে নফস যদি বলে সিনেমা হলে নিয়ে যাবি চ আপনাকে মনের সঙ্গে লড়াই করতে হবে না যাবো নফস বলবে আপনি ফজরের নামাজের টাইমে ঘুম ভেঙে গেছে মাইকে আজান হচ্ছে কিন্তু নফস বলছে আপনার মন বলছে না শুয়ে থাক কম্বলের ভেতরে আরামে আছিস বেরোবি না ঠান্ডা লাগবে কিন্তু ওই নফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে এই ধোঁকাটাই আমাকে ইবলিস দিচ্ছে সুতরাং কম্বল থেকে বেরিয়ে আমি ওযু করে ইবলিসকে বিতাড়িত করব এই নফসের সঙ্গে লড়াই করতে হবে নফস আপনাকে বলছে বিড়ি টান দে কিন্তু আপনি নফসের সঙ্গে লড়াই করবেন নফস বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি শয়তান বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি তো অন্তত বিকেল বেলা একটা ভালো দিন আছে জলসার দিনে একটা লটারি মার লেগে গেলে গেনার হবি তুই তখন আপনাকে বুঝতে হবে এটা নফসের সঙ্গে লড়াই করতে হবে না আমি কোনোদিন লটারি কাটিনি আজও কাটবো না আমার আল্লাহকে আমি রাজি করব মৃত্যু খুব নিকটে এটা মনে করব এই নফসের সঙ্গে আপনাকে লড়াই করে তখন বাঁচতে হবে এটার নাম হলো আল্লাহর ভয় কি আল্লাহর ভয় আপনাকে প্রথমেই বলেছিলাম এটাই হলো আল্লাহর ভয় এই ভয়টা ভেতরে ঢোকাতে পারলি কাজ হবে আর নালে অবস্থা খুব খারাপ হবে এই যে আপনারা দাউদ আসলামের নাম শুনেছেন কথা বলেন বলছি দাউদ আসলামের নাম শুনেছেন আপনারা একটু হ্যাঁ না কিছু বলেন ও জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ এত লোক হয়ে গেল মাশাআল্লাহ সবই বললে হবে না আপনাদের এই ভাঙর তো ভাঙর এলাকার নাম আছে সব থেকে জলসা কোথায় হয় বেশি জোরে বলো জোরে বলেন না সব থেকে জলসা কোথায় বেশি হয় তো আস্তে বললে হবে হ্যাঁ সব থেকে জলসা কোথায় বেশি হয় ভাঙরে সব থেকে হুজুর কোথায় বেশি সব থেকে জোরে বলেন সব থেকে হুজুর কোথায় বেশি ভাঙরে সবাই মিলে বলেন না সব থেকে হুজুর কোথায় বেশি ভাঙরে সব থেকে মসজিদ কোথায় বেশি ভাঙরে জলসা সব থেকে কোথায় বেশি ভাঙরে বক্তা সব থেকে কোথায় বেশি ভাঙরে মারপিট সব থেকে কোথায় বেশি সব থেকে বেশি ভাঙরে সেই কি বলে জমি জমি কমিটি কখনো বলছে জমি কমিটি লেগেছে কখনো বলছে রাজনীতির লড়াই লেগেছে তাও ভাঙা যাক ভাইরা আমার বন্ধুরা আমার তবে একটা কথা বললে হবে না জি জলসা অনেক হয় আল্লাহ শুকর বললে হবে না জি প্রতি পাড়ায় পাড়ায় জলসা সব হুজুরাই কম বেশি এই এলাকায় বেশি সব হুজুরাই কম বেশি এই এলাকাতে বেশি ভাঙর এলাকা জীবনতলা এলাকা ক্যানিং এলাকা যাক আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছে একটু আগে আগে আসেন একটু আগে আগে আসেন একটু ঘষে ঘষে আসেন একটু আসেন একটু আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা
এই একটু আগে আগে আসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। এ কেমন পড়া হচ্ছে? নবীর ভালোবাসায় পড়বেন না? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, রাসূল বলেছেন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার উপর 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। একটু সবাই মিলে আওয়াজ করে পড়েন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা আলা আলি মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাকান আমার দিকে, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এইজন্য বাপ ফার্স্ট আমাদের কাজ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকাতে পারলেই আপনি সোজা পথের দিকে আপনি ধাবিত হতে পারবেন, সোজা রাস্তা খুঁজে পেয়ে যাবেন, যদি ভেতরে আল্লাহর ভয় ঢুকাতে পারে। আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় না ঢোকাতে পারলে আপনি কিন্তু পরিপূর্ণ এখনো পর্যন্ত ঈমানদার হতে পারেননি। কারণ আপনার ভেতরে অন্যায় কাজ ঢোকা স্বাভাবিক, কারণ আপনার ভেতরে এখন আল্লাহর ভয়টা আসেনি। আর আল্লাহর ভয় এসে গেলে কি হবে? আপনি অন্যায় কাজ করে ফেললেও আবার ব্যতীত হয়ে আবার আল্লাহর কাছে ফিরে আসবে। এটাই তো মুমিনের নিয়ম। আর না হলে আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার আছে। আমি যে কথা আপনাদের বলতে বলতে চলে এসেছিলাম, হযরত দাউদ আসলামের নাম কি আপনারা শুনেছেন? একটু জোরে বলেন না বাবা, শুনেছেন না? দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? কথা কয় না। বলছি দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? একটু বলেন না, কি দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? এই ভাই বলেছে রাসূল ছিলেন, তাই তো? রাসূল ছিলেন বলেছে, আপনি বলে কি বলছেন? হ্যাঁ, তার মানে দুজনই ঠিক বলেছে, তাই তো? আসেন একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলি, মনে রাখবেন নবী আর রাসূলের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ জানেন? যিনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল না আসেনি? জোরে বলো, জোরে বলো। এসেছিল কোন কিতাব? জবুর কিতাব। জি, মনে রাখবেন এই নবী আর রাসূলের মধ্যে তফাৎ আছে। যেমন মূসা আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রে। তাকান আমার দিকে, বনি ইসরাইল গোত্রে মূসা আসলাম এসেছিলেন, আর মূসা আসলামকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন। কিন্তু মূসা নবীকে হেল্প করার জন্য গুনে গুনে আরো ৭০টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরত হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। এনারা প্রত্যেকে কিন্তু ছিলেন নবী, কিন্তু রাসূল না, কারণ এনাদের উপর আসমানি কিতাব আসেনি। কিন্তু মূসা আসলামের উপর আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। কোন কিতাব? জোরে বলো। তাওরাত কিতাব। একদম ঠিক, একদম ঠিক। তবে সবই আপনারা জানেন, চাচা তো ভেঙে পড়লে হবে, সবই জানা আছে আলহামদুলিল্লাহ। আসেন এই দাউদ আসলামের কথা বলছিলাম, তাকান আমার দিকে, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এই দাউদ আসলামের জামানায় বনি ইসরাইল গোত্রের একজন মানুষ এলো। বনি ইসরাইল গোত্রের একজন মানুষ হুজুরের কাছে এলেন, এসে বলে হুজুর, হুজুর কিয়ামতের দিনে বিচারটা কেমন হবে? এই বিচারটাকে যদি একটু দেখিয়ে দিতেন, বা আজকের দিনে যদি একটু বিচার সম্পর্কে আমাদেরকে একটু জানাতেন, বিচারের নমুনাগুলো যদি একটু তুলে ধরতেন, তাহলে আমরা আল্লাহর প্রতি আমাদের ভয় ভীতি বেশি ঢুকতো। কিয়ামতের বিচারটা কেমন হবে যদি একটু জানিয়ে দিতেন হুজুর। দাউদ আসলাম বললেন, বাবা কয়েকদিন পরে আসছে ঈদের দিন, কয়েকদিন পরে আসছে ঈদের দিন। ওই ঈদের দিনে ঈদের মাঠেতে আমি বলে দেবো বিচার কেমন হবে। শুনছেন?
বনি ইসরাইল গোত্রে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, ধনী লোক। এই প্রভাবশালী ব্যক্তিটির একটা গরু ছিল, গরু, গাবি। গাবি বোঝেন আপনারা? এই গাবিটা তার খুব পছন্দের গাবি। এই গাবির উপরে সর্বসময় একটা কাপড় চাপা দিয়ে, সুন্দর একটা চাদর চাপা দিয়ে গাবিটিকে আবৃত্তি করে রাখতো, ঢেকে রাখতো, আবৃত্তি ঢেকে রাখতো। বনি ইসরাইল গোত্রের একজন মহিলা ছিল খুব আবেদা, আল্লাহর ওলি বান্দি। তিনি জঙ্গলের ভিতরে একটা জরাজীর্ণ ছোট্ট কামরা বানিয়ে পুত্র আর তার মাতা আর পুত্র দুইজন মিলে 70 বছর একটা ছোট্ট পুরা ঘরের মধ্যে বসবাস করত। খুব ভালো করে বুঝতে